মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তার মানে তোরা কিন্তু হেভি মালদার মাল করে কিন্তু আছে রে, অল্প বিস্তার আছে। আরে বাবা জানি তো। আমি এখন বেরোচ্ছি। আর একটা কথা মাথায় রাখবি, ও তো প্রায় মৃতবাদ, মানে আমার স্ত্রীর কথা বলছি। এই ঘটনার সঙ্গে যদি কেউ এই পরিবারে যুক্ত থাকে তাহলে আমি জগদ্ধাত্রীর নামে শপথ করে বলছি, ওর ওপর যেখানে হামলা করা হয়েছিল তাকে সেখানে টেনে নিয়ে যাব। আর তারপর তার কি অবস্থা করব আপনারা জাস্ট কেউ কল্পনা করতে পারছেন না। অনেক দিন মারধর করিনি কাউকে, পিছি টানিনি, এনকাউন্টার করিনি, অনেক দিন করিনি। তার মানে এটা নয় যে আমার শরীরে জং পড়ে গেছে। আমার বন্দুকের নলে কেউ চুইনকাম বুঝে দিয়েছে। যদি প্রমাণ হয় কেউ জড়িত, সেটা তার জীবনের শেষ দিন হবে। দেখলে দেখলে কিভাবে থ্রেট করে যাচ্ছে, দেখলে? সেটাও তো তোমরাই শুনছিলে, সব বড় বড় বাত। কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, ওরা সব পাপেট, কিছু করতে পারবে না। বৃথা, দেবুদা তুমি তোমার মেয়েকে সামলাও, আমি ওর মধ্যে উৎসবের ছায়া দেখতে পাচ্ছি। সামলাও ওকে। হাউ ডিয়ার হি! ওর স্পর্ধা কি করা হয় আমাকে এরকম করে বলা? ও ঠিকই বলেছে, তুমি অত্যন্ত খারাপ ব্যবহার করছো। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি বড় হয়েছো। তুমি গুরুজনদের সম্মান দিতে ভুলে গেছো, তুমি শ্রদ্ধা করতে ভুলে গেছো। থাক, শ্রদ্ধা করা, সম্মান করা এসব না আমাকে দেখাবেন না। এই বাড়ির গুরুজনদের আমার খুব ভালো করে দেখা আছে। সব সব অর্থ পিশাচ টাকার পিছনে হন্যে হয়ে ছুটছে। But I don't care. I don't care. I want money, I want fame and that's it. যদি খুব অসুবিধা হয়ে থাকে আমাকে বলে দেবেন, আমি জাস্ট বেরিয়ে যাবো এই বাড়ির থেকে। কত দূর যাবি? হোটেলে গিয়ে নাচা গানা করবি, আনন্দ করবি, ফুর্তি করবেই। আর বকলমে টাকা জোগাবে কে? আমার মেয়ে কৌশিকী মুখার্জি। দিদি ভাই, টাকার খোঁটা দিচ্ছ। সব টাকা কি তোমার মেয়ের নাকি? না, টাকা সব দুর্গা মুখার্জির। আর 30 দিন পর সে বাড়িতে অ্যাপিয়ার করবে। এটা আমার মেয়ে কৌশিকী মুখার্জির বিশ্বাস। আমারটা মনে হয় না। হ্যাঁ, আমারও মনে হয় ও ফিরবে না, অসম্ভব। এত বছর ধরে যে নিখোঁজ, সে কোত্থেকে ফিরবে? কাকুন, কাকুন, চলো ঘরে চলো। বি কেয়ারফুল। এই মুহূর্তে দিব্যা সিনের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না। স্বয়ম্ভু কিন্তু আদা জল খেয়ে লেগে যাবে ইনভেস্টিগেশনের জন্য।
সো বি কেয়ারফুল। কি মারছিস? কেউ তোকে দেখে ফেলে কথাটা শোন না। আরে এই প্রথম এই ফুল ফ্যামিলিকে একদম এক ফ্রেমে দেখা যাচ্ছিল। কি জিনিস বাইরে কৌশিকী! আরে মানে এদেরকে যদি আমি কলকাতায় পুঁতি, ওই সোজা ক্যালিফোর্নিয়া গিয়ে উঠবে কিন্তু সব কটা। চুপ, একদম চুপ। হ্যাঁ, কি ভাষা মতো অসভ্যের মতন কথাবার্তা। এই এখানে বস, হুইল চেয়ারে চুপচাপ বস, তুই বস। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মারছে কি? দুর্গা, তুই কিন্তু বুঝতে পারছিস না ব্যাপারটা কতটা কঠিন। দুর্গা, আমার কথাটা বোঝার চেষ্টা কর। তোর মা কিন্তু পক্ষাঘাতগ্রস্ত ছিল, মানে পুরো বডি অসাড় ছিল। তার ভূমিকায় অ্যাক্টিং করাটা কিন্তু ভেরি ডিফিকাল্ট। পারবো? আমি কেন পারবো না বলতো? আমি তোমার মায়ের জন্য সবকিছু করছি। আরে আমি তো আগে জানতামই না যে আমার একটা মা আছে। আমি তাকে জানতামই না যে আমার একটা বাপ আছে। আমি তাকে জানতামই না যে এরকম একটা মিষ্টি খোর এবার তোকে মারবো, দেখ ঠাস করে থাপ্পড়, ঠাস করে। কি তুই বল আমাকে, বিদেশে কেউ কাউকে পিপাই এরকম মাসি পিসি বলে ডাকে নাকি? কি ডাকে? থমাস, পিটার, জন এরকম ডাকে তো। জন পিসা, থমাস কাকু এরকম কেউ কাউকে ডাকে? তুই বল। তুই পারিসও বটে। পারি তো। ওদের বাড়িটা কিন্তু হেব্বি সুন্দর করে সাজানো মাইরি, ফুল চাকাচাক। একটা কথা বলতো, এই প্রচুর ব্ল্যাক মানি আছে তাই না? এই ব্ল্যাক মানি কেন থাকবে? তুই যে কোম্পানিটার মালকিন হতে চলেছিস, সেই কোম্পানিটা হলো কলকাতার 1 নম্বর নিউজ পেপার কোম্পানি, বুঝতে পেরেছিস? একেবারে নাম্বার 1। এই তার মানে এই যা যা খবর ছাপা হচ্ছে সব তোরা করিস, মানে সব তোরা ছাপাস? এ তার মানে এই যে এই মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ, সেটা তোরা ছাপাস? তারপরে এই পাড়ায় পাড়ায় ঝামেলা হচ্ছে, সেটাও তোরা ছাপাস? হ্যাঁ রে বাবা, সব আমরাই ছাপাই। আর তার সাথে আরেকটা ব্যাপার আছে, ওই যে এটা যে নিউজ চ্যানেলটা আছে না, ওটাও। নিউজ চ্যানেলটাও তোদের? এই তার মানে এই যে ওই রিপোর্টারগুলো চিৎকার করে করে বলে আজকের বিশেষ বিশেষ খবর, এই সেটাও তোদের? তার মানে তোরা কিন্তু মালদার মাল করি কিন্তু আছে রে, অল্প বিস্তার আছে। আরে বাবা জানি তো, কিন্তু আমি যা বুঝতে পারছি অল্প বিস্তার নয় গুরু, অল্প বিস্তার নয়, হেব্বি মালদার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।